সুপ্রিয় দর্শক, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও জামাত বিএনপির অবরোধ কর্মসূচি বিষয়কে নিয়ে সাধারণ মানুষের চিন্তাভাবনা চলুন জেনে আসি। হরতাল অবরোধে আমাদের লোকজন বের হতে পারছে না, অনেক অসুবিধা, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। আগামী নির্বাচনে আমরা সুষ্ঠু নির্বাচন এবং জনগণ স্বার্থে ভালো একটা নির্বাচন আমরা চাচ্ছি, দল শেষ নির্বিশেষে, এটাই আমার কাম্য। আমরা সাধারণ ব্যবসায়িক, আমরা দেশে কোনো রাজনৈতিক সহিংসতা চাই না, সুস্থ সুন্দরভাবে ভোট আর হরতাল চালানোর পর আমাদের ব্যবসার জন্য অনেক সমস্যা হয়। সাধারণ কাস্টমার দোকানে আসতে পারে না। খেটে খাওয়া মানুষের যখন অবস্থা খারাপ হয় তখন আমাদের অটোমেটিকলি ব্যবসা ধস নামে। সেক্ষেত্রে আমরা চাই সুস্থভাবে ভোট হোক, রাজনীতি জ্বালাও পোড়া বন্ধ হোক, সুস্থ সুন্দরভাবে ভোট হোক। আমাদের হরতাল অবরোধে অনেক ক্ষতি হচ্ছে। আমাদের এখানে অনেক গাড়ি যাচ্ছে না, সকাল থেকে 8-10টা গাড়ি কাটছে, এখানে প্রায় 70-80টা গাড়ি যাচ্ছে না। আমাদের এখন তো খেটে খাওয়া মানুষ, অনেক কষ্ট। কারো বাড়িতে খাবার আছে, কারো নাই, কারো কিস্তি টাকা আছে, কারো কিস্তি নাই। আমরা আবার সুষ্ঠু নির্বাচন চাই। যে সরকার আসুক, সুন্দরভাবে দেশ পরিচালনা করবে, আমরা খাটা খাবো, এটাই আমাদের আশা। আমরা গরিব মানুষ আজকে এত বেশি কিছু চাই না। সাধারণ মানুষ আমরা এই বিএনপি জামাতের যে কর্মসূচি আর যে ডাকটা দিছে, এদের কারণে আমরা খুব কষ্টে জীবনযাপন করতেছি। আমরা গরিব মানুষ। এ নিয়ে সামনে যেই দ্বাদশ নির্বাচন, ভোট আমরা যেন সুস্থভাবে দিতে পারি। অবরোধ কর্মসূচি এবং হরতাল কর্মসূচি সাধারণ জনগণ কোনোটাই প্রত্যাশা করে না। আমরা সাধারণ জনগণ আমরা চাই দিন আনি দিন খাই, এই জন্য আমরা চাই হরতাল অবরোধ যেন দেশে যেন না হয়। আর দ্বাদশ একাদশ যে সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমরা চাই একটা ফেয়ারমূলক নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক। আর আমার ভোট আমি যেন কেন্দ্রে যা দিতে পারি, সরকারের কাছে আমার আবেদন থাকবে। বর্তমান সারা বাংলাদেশে যে হরতাল অবরোধে হচ্ছে, এর কারণে আমরা জনসাধারণ অনেক এমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছি যাতে আমাদের প্রবলেমে পড়তে হচ্ছে। গাড়ি ঘোড়া ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না, বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে না, শিক্ষার্থী ভর্তি হতে পারতেছে না, বিভিন্ন জনদুর্ভোগ হচ্ছে। আমরা এটা চাচ্ছি না। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 7 জানুয়ারি আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করছি। আমি একজন শিক্ষিকা। আমি এই যে সামনে হরতাল অবরোধ হচ্ছে, এতে অনেক ছাত্রছাত্রীর পড়াশোনার ব্যাঘাত হচ্ছে। আর আমি চাই যে সামনে যে নির্বাচন আসছে, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে নির্বাচনটা যেন হয় এবং ছাত্রছাত্রী এবং আমাদের জন্য কোনো অসুবিধা না। আমরা যেমনটা জানতে পেরেছি, সাধারণ মানুষের চিন্তাভাবনা যে অবরোধ কর্মসূচি এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেন হয়, এটাই তারা প্রত্যাশা করেন। সংবাদ প্রকাশ, এম এ রাজ্জাক, নওগাঁ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।